আজকে আলোচনার জন্য নতুন একটা টপিক বেছে নেওয়া হচ্ছে। টপিকটা অবশ্যই সমসাময়িক এবং বর্তমানের সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক, এবং একটু যদি গুরুত্ব সহকারে দেখা হয় বা বিশ্বের প্রেক্ষাপটে বা বর্তমান দুনিয়ায় পরিবেশ বা বিশ্বায়নের প্রেক্ষাপটে বা বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে বিষয়টা খুব প্রাসঙ্গিক। টপিকটির নাম হচ্ছে সবুজ শাসন বা গ্রিন গভর্নেন্স বলতে কি বোঝো, বা এ সম্পর্কে মূল বক্তব্য কি হতে পারে। না, আমরা জানি যে এই যে গ্রিন গভর্নেন্স বা সবুজ শাসন শব্দদ্বয় অবশ্যই পরিবেশের সঙ্গে প্রাসঙ্গিক। অর্থাৎ পরিবেশকে কিভাবে আরো উন্নত করা যেতে পারে বা পরিবেশকে কিভাবে আরো টেকসইভাবে উন্নত করা যেতে পারে। এখানে টেকসই বলতে স্থিতিশীল উন্নয়নের কথা আমি বলছি, যাতে পরিবেশকে একটি সঠিক সুপথে নিয়ে আসা সম্ভব হয়। যাই হোক, এবার এই সবুজ শাসন হঠাৎ করেই কিন্তু বর্তমান দুনিয়ায় অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। কারণ পরিবেশ এবং জলবায়ু যেভাবে আজকে ক্রম বিবর্তনের হাত ধরে বরাবরের পরিবর্তন হয়ে চলেছে, সেই পরিবর্তনের ফল কিন্তু অবশ্যই ভয়াবহ, এবং সেই ভয়াবহতা থেকে রুখতে আজকে কিন্তু আমরা সকলে মিলে এই বায়ু দূষণ, যাতে বন্যাকে রোধ করা যায়, মৃত্তিকার ক্ষয় রোধ করা যায়, বনসৃজন বৃক্ষরোপণ এগুলোর ওপর বিশেষ দিক নির্দেশ করা যায়, এইগুলোর ওপর কিন্তু আমরা বিশেষভাবে দেখছি। এবং এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু আজকে শাসন ব্যবস্থায় নতুন করে একটি সবুজায়নের কথা যেন ব্যক্ত করা হচ্ছে। তাই এই নতুন করে যে আমাদের প্রযুক্তিগত দিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই যে নতুন আমাদের উপলব্ধি, নয়া উপলব্ধি, এটাকে কিন্তু অবশ্যই বলা হচ্ছে সবুজ শাসন। এবং এই সবুজ শাসন, গ্রিন গভর্নেন্স এফিসিয়েন্সি, মানে এই যে সবুজ শাসন অবশ্যই যে দক্ষতা আমাদের বৃদ্ধি করতে শেখায়, সেই দক্ষতা অবশ্যই কিন্তু আগামী প্রজন্মের বাসযোগ্য করে তুলতে শেখায়, আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করতে শেখায়, এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের পথকে প্রশস্ত করে, সেই উন্নয়নকে অবশ্যই সবুজ উন্নয়ন বা টেকসই উন্নয়নের কথা ইঙ্গিত করে। এখানে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? না, আমি আগেই বলেছি স্থিতিশীল উন্নয়নের কথা। আমি আগেই বলেছি যে ন্যূনতম পরিবেশ, মানে পরিবেশের পিছনে যদি একটু ন্যূনতম মানুষ সময় দেয়, সেই ন্যূনতম সময়কে এবং সঠিকভাবে যদি পরিবেশকে কাজে লাগানো যেতে পারে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই সবুজ শাসনের পথকে প্রশস্ত করতে পারবো, এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমরা এই পৃথিবীকে আগামীর বাসযোগ্য করে তুলতে পারবো। শুধু তাই নয়, আজকে কিন্তু উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে আজকে সকলেই কিন্তু এই সবুজ শাসন নিয়ে বিশেষভাবে মাতামাতি করছে, এবং বিশ্বব্যাপী আজকে বিভিন্ন সরকারের যে নীতি নির্ধারণও করে চলেছে, সেই নীতি নির্ধারণের ক্ষেত্রেও আমরা দেখে থাকি আইন বিভাগ বা বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয় থেকে, দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কিভাবে এই সবুজ শাসনকে আরো বেশি পরিমাণে কার্যকর করে তোলা যায়, এই সবুজ শাসনের নীতি, ন্যায় নীতিকে আরো কিভাবে বিশেষভাবে প্রশস্ত করা যায়, এবং নতুন নতুন শাসন ব্যবস্থায় কিভাবে কোন নতুন উদ্ভাবনী পদক্ষেপ নেওয়া যায়, যার ফলে কিন্তু শাসন ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় হতে পারে। তবে সব থেকে একথা অবশ্যই বলতে পারি যে এই যে আজকে এই সবুজ শাসনকে প্রযুক্ত করার জন্য সঠিকভাবে এবং স্থিতিশীল উন্নয়নকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আজকে কিন্তু নয়া নয়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নয়া নয়া উন্নয়নমূলক ক্ষেত্রে বিলগ্নীকরণ
বা বিনিয়োগীকরণের কথা ভাবা হচ্ছে। তা এই সবই কিন্তু আবার অনেকটাই ইঙ্গিত করছে সবুজ অর্থনীতি, মানে যে অর্থনীতি শুধু উন্নয়নের কথা বলে থেমে থাকে না, যে অর্থনীতি উন্নয়নের কথা বলে, পাশাপাশি সামগ্রিক সমাজ ব্যবস্থার উন্নতির কথা বলে, এবং যে উন্নতি ভবিষ্যতে সুরক্ষা বলয় তৈরি করে। শুধু তাই নয়, আজকে জাতিসংঘ থেকে শুরু করে সকল স্তর আজকে টেকসই উন্নয়নকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, পরিবেশের ভারসাম্য বজায়কে এত বেশি গুরুত্ব দিচ্ছে। আজকে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে এশিয়ার সর্বত্র এই পরিবেশগত উন্নয়নের জন্য বিশেষভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সবাই। আজকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি GGF, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন যৌথ প্রকল্প গড়ে তোলা হয়েছে। ক্লাইমেট মিটিগেশন ফাইন্যান্স, এছাড়াও বিভিন্ন বিনিয়োগ আজকে কিন্তু চলছে। এই বিনিয়োগগুলোর কিন্তু শুধু একটাই লক্ষ্য, যে আজকে আমরা যেমনি প্রযুক্তিগত শাসন ব্যবস্থা বলতে আমরা গভর্নেন্সকেই মেনলি ইন্ডিকেট করব। তা আজকে যেমন পুঁজি বা গভর্নেন্স বা প্রযুক্তিগত শাসন ব্যবস্থাও বিশেষভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তার পাশাপাশি কিন্তু আজকে গ্রিন বিনিয়োগ বা সবুজ অর্থনীতি আজকে কিন্তু বিশেষভাবে গড়ে উঠেছে। এবং শুধু তাই নয়, জৈব বৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন কনভেনশন হচ্ছে। তার প্রতিচ্ছবি আমরা 1992-93 এর বসুন্ধরা সম্মেলনে আমরা পেয়েছি। এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য শুধু একটাই, এই চুক্তির একটাই লক্ষ্য, যে জৈব নিরাপত্তা বা এই যে আমাদের বাস্তুতন্ত্রকে সঠিকভাবে সুরক্ষিত করা। শুধু তাই নয়, পরবর্তীতে কিন্তু আমরা UNFCCর কথা শুনেছি, যেটা 1992 থেকে 94 সালে সংগঠিত হয়েছিল, যার পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। মানে এখানে এই কনভেনশনটা হয়েছিল গ্রিন হাউস গ্যাস থেকে শুরু করে যে পরিমাণ গ্যাস নিঃসরণ হচ্ছে, তা পরিবেশের জন্য কিন্তু ভীষণ পরিমাণে হুমকির পাত্র হয়ে আসছে বা ক্ষতিকারক একটা উপাদান হিসাবে নিজেকে গড়ে তুলছে। তা এই রকম যাতে আর কোনো এইরকম গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে রাশিকরণ করার ক্ষেত্রে বা আরও বিভিন্ন জলবায়ু নিয়ন্ত্রক ব্যবস্থাকে গুরুত্ব দেবার ক্ষেত্রে আজকে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়নকে বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা বাহক হিসাবে ধরে নেওয়া হচ্ছে। ফলস্বরূপ কি না, ফলস্বরূপ হচ্ছে যাতে আগামীর জন্য দুনিয়া অনেক বেশি পরিবেশ বান্ধব হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর সূর্যের তাপমাত্রা প্রতি 10 বছর অন্তর প্রায় 2-3 ডিগ্রি করে বাড়ছে, 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়ছে। আজকে একটু উদাহরণের খাতিরে যদি আমি ধরে নিতে পারি যে আজকে 2024-এ যদি এবারে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস, তা আমাদের যদি জীবনযাত্রা যদি এরকমভাবেই চলতে থাকে, অর্থাৎ পরিবেশকে বিনাশমুখী জীবনযাত্রা যদি এরকমভাবে চলতেই থাকে, তাহলে আগামী 2034 বছরে গিয়ে আমরা দেখব যে টেম্পারেচার হবে সর্বোচ্চ প্রায় 60 ডিগ্রি। তা আজকে 50 ডিগ্রিতে মনে হচ্ছে যেন সূর্য একেবারে বিছানায় চলে এসেছে। তাহলে যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? প্রশ্ন রাখি আগামী যুব সমাজের কাছে বা আগামী সমগ্র সমাজের কাছে। তাই আজকে আমাদের সকলের উচিত এই সমগ্র পরিবেশকে উন্নত করা, এবং সেই উন্নত করতে হবে অবশ্যই পরিকল্পিত সবুজ অর্থনীতির মাধ্যমে, পরিকল্পিত সবুজ উন্নয়নের বাতাবরণকে মাথায় রেখে। অর্থাৎ উন্নতি আমরা এমন করব না যা কিনা সবুজকে ধ্বংস করবে, আমরা উন্নতি করব সবুজকে টিকিয়ে রেখে, অর্থাৎ সমগ্র উদ্ভিদ থেকে শুরু করে সমগ্র বাস্তুতন্ত্র বা জৈব বৈচিত্র্য সব কিছুকেই রক্ষা করে। এছাড়াও 1994 বা 96 এর একটি গুরুত্বপূর্ণ কনভেনশন আছে, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট মরুকরণ, UNCCD, এবং সেখানে বলছে উন্নয়ন দেশগুলিতে আজকে মরুকরণের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। যেভাবে খরা বা মরুকরণের প্রবণতা বাড়ছে, আগামী দিনে দেখা যাবে সমগ্র বিশ্ব মরুভূমিতে পরিণত হচ্ছে। এই বছরেই একেবারে সমসাময়িক উদাহরণটা দিতে লাগে যে এই রকম
যে আজকে জয়সালমীরের এই যে তীব্র দাবাদাহ গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, তা আজকে জয়সালমীরের টেম্পারেচার কিন্তু আমাদের এখানের থেকে অনেক কম। তা আজকে যদি আমরা যদি সত্যি এই রকম ভাবে বাতাবরণ গড়ে তুলতে থাকি বা এই রকম উন্নয়নকে বজায় রাখতে চাই, তাহলে কিন্তু আগামীর বিশ্ব সমগ্রভাবে মরুভূমিকরণ হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত আগামীর বাসযোগ্য করে তুলতে বা আগামী সঠিক পৃথিবীকে গড়ে তুলতে সবাই মিলে এগিয়ে আসি এবং সবুজ শাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সবুজ অর্থনীতি সহ সবুজ সবকিছুতেই সবুজায়নের পথকে প্রশস্ত করি। তাহলেই কিন্তু একটি সুস্থ সুঠাম বিশ্ব গড়ে উঠবে এবং আগামী সহ বর্তমান সহ ভবিষ্যতের বাসযোগ্য করে তুলতেও সুবিধা হবে। তাই টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে সবুজ প্রশাসনের পথ প্রশস্ত করাই হচ্ছে আগামীর জন্য আমাদের প্রতিজ্ঞা, আমাদের দৃঢ় অঙ্গীকার। যাই হোক, এইটুকু বলে শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই জানিও। ধন্যবাদ।